নাকে জ্ঞান অর্জন হয় কি হয় না? কোনটা ভাসি, কোনটা ভালো, নাক বলে কি বলে না, কোনটা সুগ্রাম, কোনটা দুর্গন্ধ, সেটা আমাদের নাকে আমাদেরকে জ্ঞান দেয়, দেয় কি দেয় না? এবার কোন খাবারটা মিষ্টি, কোনটা তিতা, সেটা বোঝার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জিহ্বা দিয়েছেন। কি দিয়েছেন? জিহ্বা। এই পাঁচটা জিনিসকে আরবিতে বলা হয় আল হাওয়াসুল খামস, পঞ্চ ইন্দ্রিয়। আরবিতে বলা হয় আল হাওয়াসুল খামসা, মানে পাঁচটা অনুভূতি শক্তি, যেটাকে আমরা কি বলি বাংলা ভাষায় পঞ্চ ইন্দ্রিয়। এবার আমরা মিলে দেখব যে এই পাঁচ জিনিস আমাদেরকে সঠিক জ্ঞান দেয় কি দেয় না। তাহলে এক নম্বর আমরা চোখের দিকে যাই। সূর্যের দিকে তাকালাম, চোখ বলে সূর্য ছোট, 1 ফিট আর 1 ফিট। এই যে তথ্যটা, এই জ্ঞানটা সঠিক না ভুল? তারা বুঝতেছেন? সঠিক না ভুল? একই রুমের মধ্যে দুইজন বেচারা বসা, একজনে বলতেছে তাড়াতাড়ি এসি বন্ধ করেন ঠান্ডা লাগতেছে, আরেকজনে বলতেছে এসি চলতেছে সাথে ফ্যানটাও গরম লাগতেছে। বলে কি বলে না? তাহলে এখানে একই রুমের ভিতরে একসাথে গরম ঠান্ডা কি একজন হতে পারে? মোটেও পারে না। হয় রুমের অবস্থা ঠান্ডা হবে, নয়তো গরম হবে। তাহলে এই অবস্থাটা কি? যায় যে দুইজন বেচারা বসে আছে, হয় একজন সুস্থ, নয় আরেকজন সুস্থ। কথা ঠিক না বলেন? যে বলতেছে এসি চলতেছে সাথে ফ্যানও চালা, যদি সে অসুস্থ হয় বুঝতে হবে তার হাই প্রেসার। আর সে যদি সুস্থ থাকে তাহলে পরের একদম জ্বর আছে। কথা ঠিক না বলেন? তাই বোঝানোর উদ্দেশ্য, ত্বকের মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করি। কখনো কখনো এই জ্ঞানটা ব্যতিক হয় কি হয় না? প্রমাণ তারা একজনে বলতেছে গরম লাগতেছে, আরেকজন বলতেছে কি কম্বল দাও শীত লাগতেছে। তাহলে এই ত্বক দিয়েও সবসময় সঠিক জ্ঞান পাওয়া যায়। চোখ গেল, ত্বক গেল। এবার আমরা কানের কাছে যাই। কান কখনো কখনো মানুষকে সঠিক জ্ঞানের সন্ধান দেয়, আবার কখনো কখনো ব্যতিক্রম যায়। হঠাৎ করে একজনে বলতেছে তুফান মনে আসতেছে, তুফান। সাথে জন বলতেছে কিসের কথা, কি কথা বলতে কথা, তুফান থেকে আসবে আকাশের মধ্যে, হ্যাঁ চাপটা রোদ উঠে তাই না? আমার কানে শোষ আওয়াজ মনে হয় বাতাস ভরে আসতেছে। এবার বলে কি বলে না? যদি বাস্তবে তুফান হয় তাহলে প্রথম জন বদির, প্রথম জন বদির মানে সে শোনে না। আর যদি আকাশে রোদ থাকে তাহলে বুঝতে হবে দ্বিতীয় জন কানের মধ্যে অসুস্থতা শোষণ করে। কানে অনেক সময় শোষ করে কি করে না? তাইলে সবসময় কান আমাদেরকে সঠিক জ্ঞান দেয় না। এবার আসি জিহ্বার মধ্যে। যে দুজন বসে রয়েছে ঘরের মধ্যে, বলছে ঠান্ডা, একজন হলে গরম, সামনে আপনি হালুয়া দিচ্ছেন, হালুয়া। এখন একজন মুখে দিয়ে বলতেছে কত মিষ্টি, খুব স্বাদ হালুয়া। আরেকজন মুখে দিয়ে বলতেছে থুতু বলে খুব অনেক তিতা। তাহলে যে কোনো একটা সঠিক হবে, হয় মিষ্টি নয় তিতা। যদি জিনিসটা মিষ্টি হয় তাহলে প্রথম জন সুস্থ, প্রথম জনের জিহ্বা সুস্থ। আর যদি তিতা হয়, মিষ্টি বাস্তবিক হয়, তার কাছে তিতা লাগে, বুঝতে হবে তার মুখে জ্বর আছে। এই জন্য মিষ্টিটা তার কাছে কি লাগতেছে? তাহলে সবসময় জিহ্বা আমাদেরকে সঠিক জ্ঞান দেয়। এবার আসে নাকের কাছে। গোলাপ ফুল, সুগন্ধি ফুল অথবা কোন আতর যদি কারো নাকের গোড়া নেয়, যে সুস্থ সে বলবে কত সুন্দর গ্রাম, বলবে কি বলবে না? আর যার ঠান্ডা লাগছে, জ্বর আসছে, যদি তার নাকের গোড়ায় আতর লাগায় দেয় বলবে না কিচ্ছু পাইছে না। কথাটা কিনা বলেন? কেন পাইতেছে না? আতরের দোষ না তার নাকের দোষ? তার নাসিকা শক্তি ঠান্ডার কারণে অনুভূতি শক্তি বন্ধ, সেটা বুঝতেছে না। তাহলে আবার সবক দেন। আমরা যারা জ্ঞান অর্জন করি, আমরা যারা মানুষ আগের পশু পাখির কথা সব ধারণা পাই, আমরা কয় জিনিস দিয়ে জ্ঞান নেই? এক নম্বর এক নম্বর কি? নাম্বার 2 একসাথে, বাকি চারটা একসাথে ধরেন জিহ্বা। জিহ্বা নাম্বার 2 কি? জিহ্বা। 3 নাম্বার চোখ, 4 নাম্বার কান, 5 নাম্বার না। এই 5 জিনিস দ্বারা আমরা মানুষ জ্ঞান অর্জন করি।
কি অর্জন করি? জ্ঞান অর্জন করি। এবার আপনারা এতক্ষণ আলোচনা দ্বারা বুঝতেন যে এই যে জ্ঞান অর্জন আমরা এই 5 জিনিস দ্বারা করি সবসময় কি হয় না? সঠিক হয়। তাহলে আমরা সঠিকটা পাবো কোথায়? তো এই 5টার ভুল করার জন্য আল্লাহ মানুষকে আকল দিয়েছেন। মানুষকে আল্লাহ কি দিয়েছেন? সবক দেন। কি দিয়েছেন? আকল। এই 5টায় ভুল করলে আকল ধরায় দেয়। চোখ যখন বলে যে সূর্য 1 ফিট বাই 1 ফিট, তখন আকল বলে না, এটা তোমার অনুভূতি যা ঠিক হয় নাই, তোমার এই জ্ঞান না ঠিক হয় নাই। কেন? তা আমার আকল বলতেছে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য। অর্থাৎ তুমি যে জ্ঞান অর্জন করছো দূর থেকে, তোমার এই জ্ঞানটা কি নয়? সঠিক। ওই জিহ্বাকে বলতেছে, আরে তুমি যে বলতেছো মিষ্টি জিনিস তিতা লাগতেছে, এটা আসলে তিতা না, তুমি অসুস্থ। আকল সে ভুল ধরাইতেছে। কানকে বলতেছে, তুমি যে বলতেছো তুফান আসতেছে, এটা সঠিক না, তোমার কানে সমস্যা, কানে শোষ করতেছে। চোখকে বলতেছে, তুমি যে দেখতেছো পানি আছে হাইওয়ার মধ্যে, রাস্তার উপরে পানি দেখা যায়, এটা আসলে পানি না, এটা মরিচিকা, এটা ধোঁকা। দূর থেকে পিচ জালের উপরে যদি মানুষ তাকায় প্রচন্ড রোদের মধ্যে, সেখানে পানির মধ্যে একটা আবরণ চকচক করে, তোমার এই জ্ঞান সঠিক নয়, পিছনে দৌড়ায় না, তুমি মারা যাবে। এই ভুলকে ধরাই দেয় আকল। তাইলে আমরা এতক্ষণে আসলাম সব বাদ আকল দিয়া, যেটা মানুষ আয়ত্তে বলে সেটাকে জ্ঞান বলা হয়, তাই না? এখনো সমস্যা আছে। এখনো কি আছে? সমস্যা আছে। কিভাবে সমস্যা আপনি বুঝলেন?